আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অত্যন্ত অসাধারণ কিছু কথাবার্তা শেখ মুখতার আহমদ শানকিতি, যিনি মসজিদে নববীর শিক্ষক এবং সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের সদস্য, উনি এই কথাগুলো বলেছেন। আমি ভালো অনুবাদক না, অনুবাদ হয়তো অত ভালো হবে না, তারপরেও চেষ্টা করছি। কিছু মানুষ মনে করে তুমি তাকওয়াবান, কিছু মানুষ মনে করে তুমি অপরাধী ক্রিমিনাল, কিছু মানুষ মনে করে তুমি এমন তুমি তেমন, কিন্তু প্রকৃত সত্য হলো তুমি তোমার সম্পর্কে অধিক জানো। আল্লাহর সাথে তোমার সম্পর্ক কিরকম, এই গোপন বিষয়টি তুমি ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। সুতরাং প্রশংসাকারীদের প্রশংসা শুনে প্রতারিত হও না, নিন্দাকারীদের নিন্দা শুনে ভেঙে পড়ো না। কেননা কোরআনের চিরন্তন সত্য হলো মানুষ তার নিজের সম্পর্কে নিজেই অনেক বেশি জানে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। জীবনের সবচেয়ে বড় বিপদের বিষয়টি হলো মানুষ আল্লাহর আনুগত্য এবং পাপাচারিতার মধ্যেই জীবন কাটায়, কিন্তু সে জানে না তার মৃত্যু কি নেক কাজ করা অবস্থায় হবে নাকি পাপ কাজরত অবস্থায় হবে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির নিমিত্তেই নেক কাজ করো, দায়িত্ব বা বোঝা মনে করে নয়। আল্লাহর নৈকট্য হাসিলের জন্য বেশি বেশি নফল ইবাদত করো, নিজেকে উঁচু ভাবার জন্য নয়। তুমি নিজেই নেক কাজের মুখাপেক্ষী, তোমার রব তোমার ইবাদতের মুখাপেক্ষী নয়। মানুষের ভালোবাসা প্রাপ্তিকে নিজের উদ্দেশ্য বানাইও না, কেননা মানুষের মন পরিবর্তনশীল। আজ হয়তো তোমাকে মানুষ ভালোবাসবে, কাল কিন্তু ঠিকই ঘৃণা করবে। তোমার চিন্তা যেন হয় কিভাবে মানুষের রবের ভালোবাসা পাবে। যদি আল্লাহ তোমাকে ভালোবাসেন, তাহলে তিনি মানুষের অন্তরে তোমার ভালোবাসা ঢেলে দেবেন, পৃথিবীর সবাই তোমাকে ভালোবাসবে। হারাম হারামি, যদিও পৃথিবীর সবাই তা করে। তোমার মূলনীতি থেকে সরে এসে মানুষের সাথে মিশে যেও না, কেননা তোমাকে কিন্তু একাই তোমার রবের সামনে হিসাব দিতে হবে। সুতরাং আল্লাহর বিধানের উপর প্রতিষ্ঠিত থাকো, যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন ঠিক সেইভাবে, তোমার মনের ইচ্ছা মতো নয়। তুমি এমন কিছু নেক কাজ করো যা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানবে না। গোপন পাপ যেমন মানুষকে ধ্বংস করে, তেমনি সকলের অগোচরে নেক কাজ মানুষকে মুক্তি দেয়। হে আল্লাহ, আমি আমার সকল বিষয়গুলো তোমার উপর অর্পণ করলাম। একজন আলিম বলেছেন, আমি প্রয়োজনের সময় আল্লাহর কাছে যাই, যদি আল্লাহ তাআলা আমাকে তা দেন একবার খুশি হই, আর যদি আল্লাহ তাআলা আমাকে না দেন আমি 10 বার খুশি হই। কেননা আল্লাহ তাআলা যদি আমাকে তা দেন তাহলে এটা আল্লাহর ইচ্ছা আর আমার ইচ্ছা, আর যদি আল্লাহ তাআলা আমাকে এটা না দেন তাহলে এটা আল্লাহর ইচ্ছা, যিনি আল্লামুল গুয়ুব তথা গায়েবের খবর জানেন। যারা এই পৃথিবীতে প্রশ্ন করে যে এটা কেন ঘটলো ওটা কেন ঘটলো, তাদের জন্য এটাই হচ্ছে সুস্পষ্ট জবাব যে আল্লাহ তাআলা জানেন, আমরা কিন্তু জানি না কিসে আমাদের কল্যাণ এবং কিসে আমাদের অকল্যাণ। মানুষেরা তোমার জীবনে আসবে যাবে, এটা আল্লাহর রহমত, যা আমরা তৎক্ষণাৎ বুঝি না। সময় মতো একটা সময় পর আমরা ঠিকই বুঝি। সাধারণ মানুষ খুব বেশি পরিবর্তনশীল। তারা পাহাড়কে উপড়ে ফেলতে চায়, তাহলে কিভাবে একজন ব্যক্তির ব্যক্তিত্ব নিয়ে টানাটানি করবে না? পরীক্ষায় অবতীর্ণ হবার পর তথা আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর যদি কোনো পরীক্ষা আসে, সে পরীক্ষা অবতীর্ণ হওয়ার পর আল্লাহ যে বান্দাকে কি পরিমাণ প্রতিদান দেন তা যদি জানতাম, তাহলে আমরা দ্রুত বিপদ চলে যাওয়ার অথবা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবার কামনা করতাম না। সালফে সালেহিনরা 3টা উপদেশ দিতেন, যদি স্বর্ণ দিয়েও এর মূল্যায়ন করা হয় তাহলে তার মূল্যায়ন শেষ হবে না। 1, তুমি যদি তোমার রবের সাথে সম্পর্ক ভালো করো, আল্লাহ মানুষের মাঝে আর তোমার মাঝে সম্পর্ক ভালো করে দেবেন। 2, যে ব্যক্তি তার গোপন বিষয়গুলো সংশোধন করবে, আল্লাহ তাআলা তার সকল প্রকাশ্য বিষয়গুলো সংশোধন করে দেবেন। 3, যে ব্যক্তি আখিরাতকে গুরুত্ব দেবে, আল্লাহ তার দুনিয়া আখিরাতের সকল বিষয়ের দায়িত্ব নেবেন এবং দায়িত্বশীল হিসেবে মহান আল্লাহই যথেষ্ট। সবচেয়ে বড় ক্ষতি হলো ওই ব্যক্তি যে জান্নাতের পরিধি 7 আসমান 7 জমিনের সমান, ওই জান্নাতে একজন ব্যক্তির জন্য একটুকু জায়গা না থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের সবাইকে উপদেশগুলো ভালো
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।